নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বিংশোত্তরী দশা কিভাবে বিচার করা হয় এবং এর থেকে কি জানা যায়। এই ভিডিওতে দেখতে পারবেন। ভারতীয় বা বৈদিক জ্যোতিষের প্রধান ভিত্তি হলো ভাব বিচার, গোচর বিচার আর দশা বিচার। কিন্তু এই মুহূর্তে ভারতীয় জ্যোতিষের সঙ্গে পাশ্চাত্য জ্যোতিষ বড় যদি কোনো পার্থক্য থাকে সেটা হচ্ছে দশার বিচার। দশার সাহায্যে আমরা কি বিচার করি? দশার সাহায্যে ভূত, ভবিষ্যৎ ও অতীত ঘটনার সূক্ষ্ম বিচার করা হয়ে থাকে, যা পাশ্চাত্য জ্যোতিষদের কাছে কিছুটা বিস্ময়কর, যেটা ওরা প্রোগনোসিসের সাহায্যে করে থাকে। সেটাও বেশ ভালো পদ্ধতি। আজকের আলোচনা বিষয় হচ্ছে দশার ফলাফল। বৃহৎ পারসীরা হরশাস্ত্রতে মহর্ষি পরাশর ৪২ রকম দশার কথা উল্লেখ করেছেন। কয়েকশো বছর পরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সারা ভারতে বিধ্বংসী দশা প্রায় ৯৯% জ্যোতিষ ব্যবহার করে ফলাফল পেয়েছেন। এখনও অষ্টোত্তরী দশার চর্চা করেন। কাশ্মীর উত্তর ভারতে যোগিনী দশার সাহায্যে এখনও বিচার চলে। তো বিধ্বংসী দশার বিচার খুব কার্যকরী বলা যায় ও অলৌকিক। এটা বিচার করলে ফলাফল প্রায় ১০০% পাওয়া যায়। বিধ্বংসী দশা অনুসারে বিচার কার্যে মানুষের আয়ুকে ১২০ বছর ধরে বিচার কার্য করা হয়েছে। এই দশায় প্রথমে কেতু দশা, কেতু দশার পরে দশা শুক্রের দশা, শুক্রের পরে রবি দশা, তারপর চন্দ্রের দশা, তারপর মঙ্গলের দশা, মঙ্গলের পরে রাহুর দশা, তারপর রাহুর পরে বৃহস্পতি দশা, বৃহস্পতি পরে শনির দশা, শনির পরে বুধের দশা। এইভাবে কার্যক্রম চলবে। দশার বিচারকালে এই ক্রম কখনো ভাঙা হয় না। কেতুর দশা ৭ বছর, শুক্রের দশা ২০ বছর, রবির দশা ৬ বছর, চন্দ্রের দশা ১০ বছর, মঙ্গলের দশা ৭ বছর, রাহুর দশা ১৮ বছর, বৃহস্পতির দশা ১৬ বছর, শনির দশা ১৯ বছর, বুধের দশা ১৭ বছর। কোনো ব্যক্তির যদি মঙ্গল দশা জন্মগ্রহণ করে তার দশা থাকবে মঙ্গলের দশা যেটা সেইটা অনুসারে। এখানে মঙ্গলের দশা বোঝানো হয়েছে ৭ বছর। ৭ বছর পর্যন্ত মঙ্গলের দশা থাকার পরে সেই ব্যক্তিকে ১৮ বছর পর্যন্ত রাহুর মহাদশা কাটাতে হবে। তারপরে যথাক্রমে বৃহস্পতির দশা ১৬ বছর কাটাতে হবে। এইভাবে পর্যায়ক্রমে শনির দশা ১৯ বছর কাটাতে হবে, পর্যায়ক্রমে বুধের দশা ১৭ বছর। জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে থাকে, আসলে জন্মের সময় কুষ্টিতে চন্দ্রগ্রহ যে ঘরে থাকে সেখান থেকে দশা বর্ষ শুরু হয়। জন্মরাশিতে চন্দ্র যদি মৃগশিরা নক্ষত্রে থাকে তো সে জাতক জাতিকা মঙ্গলের দশা জন্ম বোঝায়। বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকলে বুধ দশা জন্ম বোঝায়। ঠিক এইভাবে জন্ম নক্ষত্র থেকে কার কি দশা হবে সেটা বিচার করা হয়ে থাকে। তবে দশার বিচার বেশ জটিল। প্রত্যেকটা দশাকে আবার ৯ ভাগে ভেঙে অন্তদশা বের করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।